হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা দিয়ে একটি নতুন ভিডিও করার চেষ্টা করছি। জানি না ভিডিওটা কেমন হবে, তারপরে করছি, দেখি আপনাদের ভালো লাগে কিনা, আর আপুর এই কাজ টাজ ভালো লাগে কিনা। তো আমি যা করছি, আমার মরিচ গাছগুলো সব পুরানো হয়ে গেছে, যে মানে কিছু কিছু ওইগুলো হচ্ছে নতুন, আর কিছু কিছু পুরানো হয়ে গেছে, গাছ কেমন জানি হয়ে গেছে। তো ভাবছি যে নতুন চারা করেছি, ওই যে অনেকগুলো চারা হয়েছে, তোমাদেরকে কিন্তু চারাগুলো পাতা আমি দেখিয়েছিলাম একবার ভিডিওতে। তো আবার এই যে চারাগুলো কিন্তু হয়ে গেছে। তো এখনও এগুলো লাগানোর জন্য আমি পুরান যতগুলো গাছ ছিল সবগুলো কেটে ফেলে দিয়েছি। ওই মাটিগুলোকে আমি করে আরও নতুন সাথে নতুন মাটি নিয়ে এগুলো একসাথে করে আবার কিছু টব ভরবো আবার চারাগুলো লাগানোর জন্য। ঠিক আছে, আমার তো গাছ টাছ আমি আসলে ফেসবুকে যতদিন ধরে কাজ করতে আসছি, এতদিন আমার গাছগুলো কিন্তু খুবই অবহেলিত ছিল। সেরকমভাবে এদের পরিচর্যা করতে পারি নাই, কারণ সংসারের কাজ, বাচ্চাদের দেখাশোনা করা, তারপরে হচ্ছে তোমাদের মানে মহিলাদের আর কি যা যা কাজ থাকে সব কিছু মিলিয়ে জিলিয়ে ফেসবুকে সময় দিয়ে আসলে করে উঠতে পারছিলাম না, বরঞ্চ আমার গাছগুলো খুব অযত্নেই ছিল এতদিন। তো এখন থেকে চেষ্টা করব আসলে যতটা সময় মানে পারি আবার গাছগুলোকে আবার সতেজ করার জন্য, আবার ভালো কিছু করার জন্য। তো আমি কিন্তু এই মরিচ গাছগুলো গত বছর লাগিয়েছিলাম, এই বছর এখন পর্যন্ত আমি মরিচ কিনে খাইনি, এখান থেকে খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো ফল পেয়েছিলাম। ঠিক আছে, তো এখন আবার লাগাবো, কারণ শীতের মৌসুম আসছে, তখন তো আবার মরিচের ভালো চাষ হয়। তো এর জন্যই আবার চেষ্টা করছি কিছু টব এবার আরও একটু বাড়িয়ে লাগাবো বলে। তো এই যে এখানে কিন্তু বোম্বাই মরিচ গাছ লাগানো হয়েছে, আমার এই যে বোম্বাই মরিচ গাছ লাগানো হয়েছে, 3টা টবে লাগিয়েছি, আরও কিছু চারা পেতেছি হচ্ছে। ঠিক আছে, তো এখন দেখি কতটুকু কী করতে পারি। এমনি ওই যে ঝাল বাড়াই মরিচ বলে ওটাকে, ওই যে কালো কালো মরিচ, ওটাও মানে চারা করেছি, অনেকগুলো চারা করেছি, আরও চারা পেতেছি, চারা হবে, লাগাবো, বাইরেও লাগাবো কিছু, তখন তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, বাইরে এখনও মাটিগুলো কোবানো হয়নি, আমার যে একজন ভাবি আছে পার্টনার, উনি বাইরে কুবাচ্ছে, তো এখনও পুরো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে ওইখানে চারাগুলো রোপণ করে দিব। ঠিক আছে, তো এই যে মাটিগুলো আমি প্রস্তুত করছি, এটা এখন এগুলো আমি এই যে গ্লানগুলো কিন্তু কেটে আমি করি, কারণ গ্লানে না দিলে কি হয়, গ্লানগুলো না অনেক দিন মজবুত থাকে, আর টবগুলো প্লাস্টিকের যে টবগুলো হয় ওগুলো না কিছুদিন গেলে দেখা যায় যে রোদ্রে থাকলে ফেটে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এর জন্য আমি এই মানে 5 লিটার যে তেলের গ্যালানগুলো আছে এগুলাই বেশিরভাগ ইউজ করি। এগুলো কিন্তু অনেক টেকসই হয়, পাতলা হলেও এগুলো খুব টেকসই। ঠিক আছে, যেভাবে করে ভরে, এই যে একটা ভরেছি, আরও ভরবো, কয়টা ভরবো এখনও, আরও দুটো ভরা হচ্ছে, আরও 3টে ভরবো, মোট 5টা আমি করব। তো এই যে আমি এই কটা টব ভরে ফেলছি, এগুলোই লাগাবো বিকেলে যখন লাগাবো তখন তোমার সাথে সবাই শেয়ার করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই আপুটার জন্য দোয়া করো বেশি বেশি করে। ঠিক আছে, সবাই আল্লাহ হাফেজ।